রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 41 নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ অনুবাদ করে বলেছিলাম। আজ 42 ও 43 নম্বর শ্লোক ব্যাখ্যাসহ অনুবাদ করে বলবো। 42 নম্বর ও 43 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জামিমাং পুষ্পিতাং বাচং পবদ্যন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্য দুস্তিতি বাদিন কামাত্তান স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্চর্য গতিপতি। এই শ্লোকের অনুবাদ হল, হে পৃথানন্দন, যারা কামনাতে মগ্ন হয়ে আছে, স্বর্গকে যারা শ্রেষ্ঠ বলে মনে করে, বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে, ভোগ বিনা আর কিছুই নেই, এমন কথা যারা বলে, এইরূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর অর্থাৎ পুষ্পিত বাক্যই বলে, যা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায়স্বরূপ নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনাসূচক। এর ব্যাখ্যা হল, এই শ্লোকে বলা হয়েছে কামাত্তান অর্থাৎ কামাত্তান এরা ভোগবিলাসে এমনভাবে ডুবে থাকে যে এরা যেন কামনার মূর্তি। এদের মধ্যে কামনা ছাড়া আর কোনো নিজস্বতা থাকে না। এদের মনে হয় কামনা বাসনা ব্যতি রেখে মানুষ বাঁচতে পারে না এবং কামনা ছাড়া কোনো কাজ করতে পারে না। কামনাহীন ব্যক্তি প্রস্তরের মতো নির্জীব হয়ে যায়। এইরূপ ভাবসম্পন্ন ব্যক্তিকে কামাত্তান বলা হয়। স্বস্বরূপ সর্বদাই একইভাবে থাকে, তার কখনো হ্রাস বা বৃদ্ধি হয় না, কিন্তু কামনা আসে এবং যায় ও বাড়ে কমে। স্বস্বরূপ পরমাত্মার অংশ আর কামনা জগতের অংশ, সুতরাং স্বস্বরূপ এবং কামনা দুটি সর্বতোভাবে পৃথক। কিন্তু কামনায় মগ্ন ব্যক্তিগণের নিজ স্বস্বরূপে স্বাতন্ত্র্যগত কোনো ধারণাই থাকে না। স্বর্গপরা, স্বর্গে অত্যুৎকৃষ্ট দিব্য ভোগ পাওয়া যায়, সেই জন্য তাদের স্বর্গই সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হয়ে থাকে এবং তারা স্বর্গপ্রাপ্তির আশাতে দিনরাত লেগে থাকে। এখানে স্বর্গপরা পদ দ্বারা সেই সব ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা বেদ এবং শাস্ত্রে বর্ণিত স্বর্গাদি লোকের ওপর আস্থা রাখে। এরা বেদে কথিত সকাম কর্মের প্রীতি রাখে, অর্থাৎ বেদের তাৎপর্য এরা শুধুমাত্র ভোগে এবং স্বর্গপ্রাপ্তিতে বলেই মনে করে। তার জন্য এরা বেদ ও বাদরতা। তাদের মনে ইহজগতে এবং স্বর্গে ভোগ বিনা আর কিছুই নেই, অর্থাৎ তাদের দৃষ্টিতে ভোগ ছাড়া পরমাত্মা, তত্ত্বজ্ঞান, মুক্তি, ভগবৎ প্রেম ইত্যাদি কোনো বস্তুই নেই। সুতরাং তারা ভোগবিলাসেই নিমজ্জিত হয়ে থাকে। ভোগ করাই তাদের জীবনের প্রধান উদ্দেশ্য হয়। যারা অসৎ, সৎ, নিত্য, অনিত্য, অবিনাশী, বিনাশী ইত্যাদি বিচারবোধ নেই, এইরূপ অবেকী ব্যক্তিগণ বেদে যে সমস্ত বাণীতে সংসার এবং ভোগবিলাসের বর্ণনা আছে, সেই সমস্ত মনোহর বাণীগুলি বলে থাকে। এখানে পুষ্পিতাম বলার অর্থ হলো এই যে, ভোগ এবং ঐশ্বর্যের প্রাপ্তির বর্ণনাকারী বাণীগুলি শুধুমাত্র পত্র ও পুষ্পে পল্লবিত, তার কোনো ফল হয় না, ফল দ্বারাই তৃপ্তি লাভ হয়, পত্র পুষ্পের শোভাতে নয়। ওই বাণীগুলি স্থায়ী ফল প্রদান করে না। ওই বাক্যের যে ফল স্বর্গাদি ভোগ, তা কেবলমাত্র শুনতেই সুন্দর, তার কোনো স্থায়িত্ব নেই। এই পুষ্পিত বাক্যসমূহ জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী, কারণ এগুলিতে সাংসারিক ভোগকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ওই সমস্ত ভোগের অনুরাগই পরবর্তী জন্মের কারণ হয়ে থাকে। এই সমস্ত পুষ্পিত অর্থাৎ মনোহরকারী বাক্য দ্বারা ভোগ এবং ঐশ্বর্য প্রাপ্তির জন্য যে সমস্ত সকাম অনুষ্ঠানের বর্ণনা করা হয়েছে, তাতে ক্রিয়ার বাহুল্য থাকে, অর্থাৎ সেই সমস্ত অনুষ্ঠানে নানা প্রকার বিধি থাকে, নানা প্রকার ক্রিয়া করতে হয়, অনেক প্রকার বস্তুর প্রয়োজন হয় এবং শারীরিক পরিশ্রম খুব করতে হয়। এই শ্লোকের অপর একটি ব্যাখ্যা হল, সাধারণ মানুষ অল্প বুদ্ধিসম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে
তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানান রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, যার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তারা এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্রচিত্তে কৃষ্ণভাবামৃতে অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের ওই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে, চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয়, তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ এবং তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না। কথিত আছে, স্বর্গের নন্দনকাননে অফুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়পরায়ণতা। তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতে প্রভু বলে মনে করে। এই হলো গীতার 2য় অধ্যায়ের 42 ও 43 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।